রংপুরে ভয়াবহ আকার ধারণ করছে অ্যানথ্রাক্স রোগ, ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। অ্যানথ্রাক্স মূলত পশুবাহিত চর্মরোগ হলেও ছোঁয়াচে নয়, আর এ রোগে মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা। অ্যানথ্রাক্স রোগে কোনো রোগী মারা যায়নি, এবং অ্যানথ্রাক্স রোগে যে দুজন রোগীর মৃত্যুর কথা শোনা গেছে এটা সঠিক নয়, অন্য রোগে মারা গিয়েছেন, ওনাদের সেটা ডায়াগনোসিস হয়নি। অথচ গেল আগস্টে পীরগাছা উপজেলার বানিয়াপাড়া গ্রামের গৃহিণী কমলা বেগম ও সদর ইউনিয়নের ভ্যান চালক আব্দুর রাজ্জাকের মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ সময় তাদের প্রতিবেশী ও পরিবারের অন্তত ২০ জন নারী পুরুষ আক্রান্ত হন। একই রোগে আক্রান্ত হয়ে মারা যায় ২ শতাধিক গরু ছাগল। এলাকায় এখনো ৩০-৪০টা রোগী আছে, তো কোনো ডাক্তারও আসে না, কোনো ইঞ্জেকশনও নেই, কোনো ওষুধও নাই, কিছুই নেই। আমার মার ওই যে হাতে একটা ফসকা উঠছিল, ফসকা উঠিয়ে পর মা মানে ৪-৫ দিনের মধ্যে আর কি উনি টিকে নেয়, ৪-৫ দিন পরে মেডিকেলে মারা গেছিল। দেখতে গরুও মারা যাইতেছে, মানুষও মারা যাইতেছে। উত্তরাঞ্চলের ৫ জেলায় নতুন করে আক্রান্ত হচ্ছে এ রোগে। আক্রান্তরা জানিয়েছেন অসুস্থ গরুর মাংস কাটা বাছায় তাদের শরীরে এই উপসর্গ দেখা দিয়েছে। এই রোগ শুরু হওয়ার পর এখন দেখা গেছে মানুষ গরু প্রায় সামান চলছে রোগ। এখন আক্রান্ত মানুষও আক্রান্ত হইতেছে, গরু তো যাবার চলে গেছে, এখন তার গরু নাই, এখন মানুষ আক্রান্ত। মৃত্যু ঝুঁকি না থাকায় সাধারণ মানুষ এবং রোগীদেরও কাউন্সেলিং করার পাশাপাশি টিকা দেওয়ার কথা বলেছেন এই চিকিৎসক। এটা হচ্ছে একটা মাটিবাহিত রোগ, এটা নতুন কোনো রোগ না, এটা এলাকায় মাটিতেই আছে, অনেক সময় ঘাসের সাথে, তাই না, অসাবধানতাবশত যদি মাটি সহ ঘাস নিয়ে এসে খাওয়ালো, অথবা বৃষ্টি হলো সেটা মাটি দিয়ে গড়ায় খালে ক্যানেলে গেল, সেখানকার পানি খাওয়ালো, মূলত এ কারণে এটা একটু বেশি ছড়ায়। এই রোগ মাটি ও ঘাসে বিরাজমান, তাই আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।